আমি আপনারা ছোট একটা ভিডিও ক্লিপ দেখাইতাম চাই। প্রথমে আপনারা এই ভিডিও ক্লিপটা দেখিলাইন, আর বিশেষ করে এই ভিডিওটারে আপনারা যত বেশি করে পারেন ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবা। আমি অনেক মুসলমান ভাইয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব আছে। আমি অনেককে প্রশ্ন করেছি, ভাই তুমি কোরআন পড়তে পারো? 100 জনের মধ্যে 90 জন বলেছে না স্যার আমরা কোরআন পড়তে পারি না। কেন? কোরআন পড়তে গেলে মাদ্রাসায় ভর্তি হতে হয়, আরবি ভাষা শিখতে হয়, তারপরে কোরআন পড়তে হয়। সবাই পারবে না পড়তে স্যার। আচ্ছা বলুন, যে মুসলমান কোরআন পড়তে জানে না তার সামনে দাঁড়িয়ে আপনি কোরআনের নিন্দা করবেন তো ও শুনবে না। কেন? ও বলবে এটা আমাদের ধর্মগ্রন্থ, আমরা এর নিন্দা শুনবো না। যে সমস্ত খ্রিস্টানরা বাইবেল পড়তে জানে না তারা কিন্তু বাইবেলের নিন্দা শুনবে না, কিন্তু যে হিন্দু গীতা পড়তে জানে সে হরিবাসরে বসে গীতার নিন্দা চুপচাপ শুনবে, আবার হাততালি দেবে। আমাদের সর্বনাশের মূলে অন্য কেউ নয়, আমাদের সর্বনাশের মূলে আমরা নিজে। তো যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন, এই ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিসখানা শুনতে পারছেন। এই হিন্দু ধর্মী একজন বহুত বড় পণ্ডিত তাই কীর্তন করেন, তার কীর্তন আমি সব সময় দেখি, কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিসখানা শুনতে পারছেন। অনেক মুসলমান ভাইইন্তর সাথে তার দোস্তি আছে, অনেক মুসলমান ভাইইন্তর সাথে তার সম্পর্ক আছে, অনেক মুসলমান ভাইইন্তরে তাই এই জিনিসখানা জিকার করছেন যে তুমি কোরআন পড়া জানোনি, তুমি কোরআন তিলাওয়াত করতে পারোনি। তো 90% মুসলমান ভাইইনতে তানে কইছেন কোরআন পড়া জানোই না, যে আমরা কোরআন পড়া জানি না, আমরা কোরআন মজিদ তিলাওয়াত করতাম পারি না। কোরআন মজিদ তিলাওয়াত করতে হইলে, কোরআন পড়া শিখতে হইলে মাদ্রাসাত যাওয়া লাগে। তো এই জিনিসখানাইন কইতাম চাই, অনেক দিন আগে আপনারা এই জিনিসখানাইন দেখতে পাইছেন। আসামের মধ্যে অনেক মাদ্রাসা ভাঙ্গা হইছে, অনেক মাদ্রাসারে ভাঙ্গিয়া তছনছ করা হইছে, আসামের মুখ্যমন্ত্রী স্যারে করছেন। কিন্তু এই হিন্দু পণ্ডিত সাহেবের মাতকানাইন শোনার পরে এই জিনিসখানাইন তো আপনারাও বুঝতে পারছেন যে মুসলমানের মাদ্রাসার মাধ্যমে কোন ধরনের ফলা হয়। মুসলমানের মাদ্রাসার মাধ্যমে ইসলামিক শিক্ষা দেওয়া হয়, কোরআন তিলাওয়াত করা হয়, মুসলমানি ধর্মের ব্যাপারে শিক্ষা দেওয়া হয়। ভিডিওর মাধ্যমে তো আপনারা এই জিনিসখানাইন শুনতে পারছেন যে কোরআন মজিদ পড়তে হইলে, আরবি পড়তে হইলে মাদ্রাসাত ভর্তি হওয়া লাগে, মাদ্রাসাত পড়া লাগে। তো বিশেষ করে ভাইয়াইন যত বিধর্মী ভাইয়াইন তোর মাথাত এই জিনিসখানাইন থাকে যে মাদ্রাসার ভিতরে আতঙ্কি শিক্ষা দেওয়া হয়, বিশেষ করে আতঙ্কি কোনো শিক্ষা দেওয়া হয় না। এই জিনিসখানাইন আপনারা মাথাত রাখবা। বর্তমান আমরার দেশের রাজনীতি এমতটুক নিচে নামছে, হিন্দু আর মুসলমান করতে করতে আজকে দেশটারে একদম জমরগাত লইয়া যাইতরা। আজকে মুসলমান রে গাদ্দার হইতরা, আজকে মুসলমান দেশ রহি হইতরা। তো কালকে রে ভাইয়াইন তোমাতানরেও এই রাজনীতির নেতা হলে তোমাতানরেও দেশের গাদ্দার সাবিত করবা আর তোমাতানরেও দেশ রহি বানাইবা। এই জিনিসখানে বুঝার চেষ্টা করবা। সবসময় মুসলমানের মসজিদ, সবসময় মুসলমানের মাদ্রাসার উপরে আপনারা টার্গেট করবা না। সচ্চা দিল হিসাবে, ইমানদারি হিসাবে মুসলমানি ধর্মটারে আপনারা বুঝার চেষ্টা করবা আর নিজের ধর্মটারে আপনারা রেসপেক্ট করার চেষ্টা করবা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা, ফেসবুক পেজটারে ফলো করবা। দেখা হইব পরবর্তী কোনো একটা ভিডিও।